ভাবুন তো একবার, রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে আছে শয়ে শয়ে গাড়ি, আর আপনি আরামসে তাদের উপর দিয়ে উড়ে পার হয়ে যাচ্ছেন কয়েক কিলোমিটার পথ। এরকম ভাবনা এখন আর অবাস্তব কল্পনা বা স্বপ্ন নয়। ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি অ্যালেফ অ্যারোনটিক্স এই স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে। কোম্পানিটি তাদের উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ অ্যালেফ মডেল 0-র একটি আল্ট্রালাইট সংস্করণের ভিডিও প্রকাশ করেছে, যেখানে গাড়িটি উলম্বভাবে উড্ডয়ন করে একটি পার করা ট্রাকের উপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। ব্যক্তিগত ট্রান্সপোর্টের জগতে এটি যে যুগান্তকারী অবদান রাখতে যাচ্ছে তা অনস্বীকার্য। কোম্পানির দাবি, উলম্বভাবে উড়তে সক্ষম তাদের এই গাড়ি। কোম্পানিটি আরও জানায় যে এই পরীক্ষাটি সম্পূর্ণ নিরাপদে এবং জনসাধারণের কোনো ঝুঁকি ছাড়াই সম্পন্ন হয়েছে। অ্যালেফ অ্যারোনটিক্সের সিইও জিম দুকোভানি প্রকাশ্যে আসা তাদের গাড়ির ভিডিওর সত্যতা নিশ্চিত করেছেন। রাইট ব্রাদার্সের ঐতিহাসিক উড্ডয়নের সাথে তাল মিলিয়ে তিনি বলেন, এই ভিডিওর গুরুত্ব নিয়ে বলতে গেলে আমরা সত্যিই আশা করি যে এটির প্রভাব রাইট ব্রাদার্সের ঐতিহাসিক উড্ডয়নের ভিডিওটির মতো হবে। এটি সারা বিশ্বকে দেখাবে যে গাড়ি নিয়ে আকাশে ওড়া সম্ভব। এখন এটি প্রমাণিত যে এই উড়ন্ত গাড়ি এখন শুধুই কল্পনা নয়, এটি বাস্তব। আর আমাদের আশা, উড়ন্ত গাড়ি একটি নতুন বাজার ও নতুন অর্থনীতির সূচনা করবে। ভবিষ্যতে এই প্রযুক্তি হয়তো আমাদের চলাফেরার ধরনই বদলে দেবে। যদিও উড়ন্ত গাড়ির ধারণা দীর্ঘদিন ধরে বিজ্ঞান কল্পকাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল, অ্যালেফ অ্যারোনটিক্স এটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছে। তবে দুকোভানি স্বীকার করেন যে প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি জানান, বর্তমানে উড়ন্ত গাড়ি কেনা অত্যন্ত ব্যয়বহুল হবে, কারণ এটি এখনও সর্বসাধারণের জন্য উৎপাদনের পর্যায়ে পৌঁছায়নি। তবে তিনি আশাবাদী যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দামও কমে আসবে। অ্যালেফ অ্যারোনটিক্সের এই পরীক্ষামূলক ভিডিও প্রকাশের পর থেকেই পরিবহনের ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনও অনেক চ্যালেঞ্জ বাকি, কোম্পানির এই অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে যে উড়ন্ত গাড়ির যুগ হয়তো আর খুব বেশি দূরে নেই। আপাতত ট্রাফিক জ্যামের উপরে উড়ে যাওয়ার স্বপ্ন এখনও জীবন্ত, এবং অ্যালেফ অ্যারোনটিক্স সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দিকে এগিয়ে চলেছে। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।